প্রবাসীদের টাকা যখন দেশে পাঠানো হয়, সেই টাকাটা কার কাছে পাঠানো হয়, কিভাবে পাঠানো হয়, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো প্রবাসীরা ভাইরা বা বোনেরা যারা যখন দেশে টাকা পাঠান, সেই টাকাটার আপনারা কতটুকু প্রমাণ রাখছেন বা কিভাবে টাকাটা পাচ্ছেন, এটা আপনাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে বা আপনাদের কাছে প্রমাণটা থাকতে হবে। আজকে এই বিষয়টি নিয়ে খুব একটু আপনার সাথে বিস্তারিত আলোচনা করব যে আমাদের দেশে এমন কিছু আমি আইনজীবী হিসেবেই বলি, কিছু অভিযোগের কথা অনেকের কাছেই শুনেছি, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের কাছে। যে প্রথমেই বলি, আসলে ভাই বোনদের মধ্যে বললো যে প্রবাসী ভাইদের কাছে যে স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছে, বাট যখন উনি অনেকদিন টাকা পাঠানো বা দামি কোনো অলংকার বা এরকম কিছু উপহার এরকম কিছু পাঠিয়েছে, পরবর্তী সে যখন দেশে এসেছে তখন দেখলো তার স্ত্রী তার সাথে সংসার করতে চায় না বা তাকে ছেড়ে দিতে চাচ্ছে বা ডিভোর্স দিতে চাচ্ছে, অথবা অনেক সময় এটাও দেখা গেছে যে তার যেসব দেওয়া কষ্টের অর্জিত যে সম্পদ বা টাকাগুলো সে পাঠিয়েছিল সেটা নিয়ে সে চলে গেছে। তো সেই মুহূর্তে আসলে এরকম কোনো ঘটনা ঘটলে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, তখন আপনাদের কি করণীয়, হ্যাঁ, সেই বিষয় নিয়ে আসলে আজকের মূল আলোচনা। দেখুন, আপনারা যারা টাকা পাঠান, আমরা জানি অনেকেই কিন্তু প্রবাস থেকে অবৈধভাবে টাকা পাঠান। হ্যাঁ, সেটা কিভাবে, এটা আসলে বিস্তারিত বলার কিছু নেই। তবে আমি বলবো যে আপনি যদি কখনো এরকম পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন এবং দেশে এসে যদি অভিযোগ দায়ের করতে চান, তাহলে কিন্তু আপনার কাছে যদি সেই প্রমাণটা থাকে যে আপনি তাকে এভাবে এতগুলো টাকা পাঠিয়েছেন বা এভাবে এই জিনিসটা পাঠিয়েছেন, সেখানে কিন্তু একটা ডকুমেন্ট থাকলে আপনার কিন্তু সেই অভিযোগ দায়েরটা কিন্তু শক্তপোক্তভাবে কিন্তু আপনি করতে পারবেন। এবং পরবর্তী যদি কোনো মামলা হয়, আদালতও কিন্তু এটা আমলে নিবে। এটা খুব ইম্পর্টেন্ট এক প্রমাণ হিসেবেই কিন্তু তারা সেটা আমলে নিবে, আদালত নিবে। তো সেক্ষেত্রে আমি বলবো, প্রবাসী ভাইরা যখন বিদেশ থেকে যখন টাকা পাঠান আপনারা দেশে, অবশ্যই আপনারা ব্যাংকের মাধ্যমে বা এখন তো অনেক মোবাইল ব্যাংকিং আছে, এসবের মাধ্যমে টাকাটা পাঠানো হয়, এইভাবে আপনারা কিন্তু টাকাটা বেশি করে পাঠাবেন। বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে আমি বলবো, কারণ আমাদের দেশের অনেক মহিলাই আছে যারা নাকি হাজবেন্ড জানে যে তারা দেশে তার সংসার করছে বা তার বিশ্বাস অর্জনের মাধ্যমে সে সমাজের কাছে দেখাচ্ছে যে আমি আমার স্বামীর সাথে সংসার করছি, এভাবে আছি, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা অনেক সময় যখন প্রমাণিত হয় তখন কিন্তু সেই স্বামী কিন্তু ভেঙে পড়ে। হ্যাঁ, এবং কি তখনই দেখা যায় যে কোনো অনাকাঙ্ক্ষিত, আমরা দেখি অনেক এই যে কি বলবো, সমসাময়িক অনেক বিষয় কিন্তু এরকম আছে যে প্রবাস থেকে এসে হাজবেন্ড অনেক আছে, অনেক অপরাধে লিপ্ত হয়ে যায়। সেই অপরাধগুলো কি আমরা সে সবাই জানি। তো এসব অপরাধগুলোর কাছ থেকে নিজেকে বিরত রাখতে এবং পরবর্তীতে আপনি জানি কোনো সঠিকভাবে আইনগত কোনো প্রতিকার পান, সেই জিনিসটা পেতে কিন্তু আপনারা যখন দেশে টাকা পাঠাবেন, সেটা অবশ্যই সঠিক পদ্ধতিতে এবং ডকুমেন্টের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, যাতে আপনার কাছে ডকুমেন্ট থাকে, সেই জিনিসটা আপনারা ইনশিওর করে তারপর টাকা পাঠাবেন। আশা করি এইভাবে যদি আপনারা একটু মেনটেন করেন, তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হবেন না। ধন্যবাদ।